গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক কিছু সিনেমার বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভিটা আমি এক্সপ্লেন করব সেটা 2016-তে রিলিজ করে। এর IMDb রেটিং 5.6 আউট অফ 10 এবং রটন টমেটোজে 57% ফ্রেশ। এটা একটা প্রপার হরর স্ল্যাশার মুভি যেটা $55,000 বাজেটে তৈরি হয়েছে এবং প্রায় $4,16,000 ইনকাম করেছে। আজকের মুভির নাম টেরিফায়ার, আর এই মুভিটা আমার এই ছোট্ট চ্যানেলের একজন সদস্যের সাজেশন ছিল, যেটা আমাকে শুনতেই হতো। আশা করি তোমাদের সবার এই এক্সপ্লানেশন ভালো লাগবে। টেরিফায়ার মুভিটার এখন অবধি মোট 2টো পার্ট আছে, যেটা আমি পরপর 2টো ভিডিওতে এক্সপ্লেন করব। তবে এই মুভির কিলার আর্ট দ্য ক্লাউনের প্রথম ইন্ট্রোডাকশন হয় 2013-র একটা অ্যান্থোলজি মুভি অল হ্যালোজ ইভে, যেটা তোমরা বললে পরে আমি এক্সপ্লেন করে দেব। বাকি ইনফরমেশন তোমরা ভিডিও শেষে পাবে। তবে এক্সপ্লানেশন শুরু করার আগে একটা ট্রিগার ওয়ার্নিং দিয়ে রাখি। এই পুরো মুভিটাই হিংস্র, ডিস্টার্বিং, ডগ কিলিংয়ে ভরপুর, তাই কারোর যদি এরকম গোর কন্টেন্ট পছন্দ না হয় সেটা স্কিপ করতে পারো। যাই হোক, তবে আর দেরি না করে শুরু করা যাক টেরিফায়ার সিনেমার গল্প। মুভি শুরু হয় ছোট্ট একটা পোর্টেবল টিভিতে, একটা টক শো এর হোস্ট মনিকাকে দেখিয়ে, যে আগের বছরের হ্যালোউইনের রাতের মাইলস কাউন্টি ম্যাসাকারের একমাত্র সার্ভাইভারের ইন্টারভিউ নিচ্ছে। এই মেয়েটার নাম ভিক্টোরিয়া মেস, যার মুখটা একদম বিকৃত হয়ে গেছিল। এই ম্যাসাকারের কিলার ছিল আর্ট দ্য ক্লাউন, যার বডি পরের দিনই কাউন্টি করোনারের অফিস থেকে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু ভিক্টোরিয়ার বক্তব্য ছিল আর্ট মারা গেছে, কারণ সেটাও নিজের চোখে দেখেছে। তখন আমরা দেখতে পাই আর্ট নিজেও এই টক শোটা দেখছিল এবং ও লাথি মেরে টিভিটা ভেঙে দেয়। এরপরও খুব সুন্দর করে মুখে মেকআপ লাগিয়ে সেজে গুজে নিজের কাজের জিনিসপত্র গুছিয়ে ওর গার্বেজ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এই বছরের হ্যালোউইন উদযাপন করতে। এবার আমরা টক শো এর হোস্ট মনিকাকে গ্রিন রুমে দেখি, যে ফোনে ওর বয়ফ্রেন্ডকে বলছিল যে ভিক্টোরিয়ার মুখ সামনে থেকে দেখে ওর বমি পেয়ে যাচ্ছিল। কখনো যদি মনিকার সঙ্গে এরম কিছু হয় আর ওর মুখ এরম কুৎসিত হয়ে যায়, তাহলে যেন ওর বয়ফ্রেন্ড ওকে মেরে ফেলে। তখনই ও পেছন থেকে কিছু একটার আওয়াজ পায় এবং সেখান থেকে ভিক্টোরিয়া বেরিয়ে আসে। ও মনিকার চোখ খুবলে ওকে মেরে ফেলে আর আর্টের মতনই হাসতে থাকে। মানে আর্ট ওর মানসিক অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। এই ইন্ট্রোডাকশন পর্বের পরে শুরু হয় আসল মুভি। আমরা দুজন মেয়েকে চূড়ান্ত মদ্যপ অবস্থায় হ্যালোউইন পার্টি থেকে ফিরতে দেখি। এর মধ্যে একজনের নাম ট্যারা আর আরেকজনের নাম ডন। ডনের অভ্যেস ছিল সবসময় ইয়ার্কি মারা, ফ্লার্টিং করা ইত্যাদি। ট্যারা ডনকে বলে ও গাড়ি চালাবে, কিন্তু তার আগে ওদের কিছু খাওয়া উচিত। তখনই একটু দূরে ট্যারার চোখ আর্টের উপর পড়ে, যে ওদেরকে এক নজরে দেখেই যাচ্ছিল। ট্যারার চোখ পড়তেই আর্ট ওর বিশ্রী কালো দাঁত বের করে দেখায়, কিন্তু ট্যারার সেটা ভালো লাগে না। ও ডনকে পেছন ফিরে দেখতে বলে। তখন ডন অভ্যেসবশত কেউ ওদের ক্রিপি ক্লাউনের কস্টিউম পরে ভয় দেখাচ্ছে ভেবে আর্টের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ট্যারা ডনকে সামলে আর্টকে সরি বলার জন্য ওর দিকে তাকায়, কিন্তু আর্ট ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল। ট্যারা এরপর ডনের সাথে পাশের ছোট্ট একটা পিৎজা প্লেসে ঢোকে। ওরা অর্ডার দিয়ে একটা টেবিলে বসেছিল। তখন আর্টও ওই দোকানেই ঢোকে এবং ট্যারার দিকে তাকিয়ে জোকাররা যেমন মুখভঙ্গি করে বাচ্চাদের হাসায় সেই সমস্ত চেষ্টা করছিল। ট্যারার শুরু থেকেই ব্যাপারটা পছন্দ হয় না, তাই ও পিৎজা প্লেস থেকে চলে যাবে বলে। কিন্তু ডন পাকামো মেরে একটা ক্লাউন ওদেরকে ভয় দেখাতে পারবে না সেটা প্রমাণ করতে গিয়ে আর্টের সঙ্গে সেলফি নেয় এবং সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করে।
এরপর পিৎজা প্লেসের কর্মচারী আর্টের থেকে অর্ডার নিতে যায়, কিন্তু আর্ট চুপ করে বসে থাকে। তাই ওই কর্মচারী আর্টকে বলে কোনো কিছু অর্ডার দিতে, নইলে ওখান থেকে চলে যেতে। কিন্তু আর্ট তখনও কোনো কথার কোনো উত্তর না দিয়ে ট্যারার দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপরে আর্ট একটা রিং এনে জোর করে ট্যারার আঙুলে পরিয়ে দেয়, যেটা ডনের আর্টের তরফ থেকে নাইস জেস্চার বলে মনে হয়। আর্ট ওর টুপিটা উঠিয়ে ওর পারফরমেন্সের জন্য ক্রেডিট নেয় আর সোজা বাথরুম চলে যায়। এরপরে পিৎজা প্লেসের কর্মচারী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পিৎজা শেষ করে ট্যারা আর ডন গাড়ির কাছে ফিরে দেখে ওদের গাড়ির টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, আর ওদের কাছে এক্সট্রা টায়ারও ছিল না। ট্যারার ফোনও ডেড হয়ে গিয়েছিল, তাই ওর ডনের মোবাইল থেকে ওর বোন ভিকিকে ফোন করে এবং ওদেরকে পিক আপ করতে বলে। ট্যারা আর ডন এরপর গাড়ির ভেতরে বসেই ওয়েট করছিল। ট্যারার মনে হয় আর্টি ওদের টায়ার পাংচার করে দিয়ে গেছে, কিন্তু ডন ওকে অতিরিক্ত চিন্তা না করতে বলে। ডনের কথায় ওই ক্লাউনটা নিরীহ। এদিকে আমরা পিৎজা প্লেসে ফিরে আসি এবং বাথরুম দেখে বুঝতে পারি কেন আর্টকে ওখানকার কর্মচারী স্টিভেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। রামন বাথরুম পরিষ্কার করতে করতে অনেকবার স্টিভেনকে ডাকে, কিন্তু কোনো আওয়াজ পায় না। রামন কাজ সেরে দোকানে ঢুকলে স্টিভেনের মাথার টেবিলের উপর হ্যালোউইনের ডেকোরেশনের পামকিনের মতন কাঁটা চেরা এবং ক্যান্ডেল দিয়ে সাজানো অবস্থায় দেখতে পায়। আর এই আর্টওয়ার্কের পেছনে দাঁড়িয়েছিল এর আর্টিস্ট আর্ট দ্য ক্লাউন। রামন পালিয়ে দোকানের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, এবং আর্ট খুব নৃশংসভাবে রামনেরও খুন করে দেয়। আবার আমাদের ট্যারা আর ডনকে গাড়িতে দেখানো হয়, যেখানে ট্যারার ভীষণ বাথরুম পেয়ে গিয়েছিল। ও তখন সামনের একটা পুরনো বাড়ি থেকে একটা লোককে বেরোতে দেখে, যার নাম ছিল মাইক। মাইক এই বাড়িতে পেস্ট কন্ট্রোল করতে এসেছিল, কারণ ছিল এই বাড়িতে ইঁদুরের উপদ্রব, এবং এই হ্যালোউইনের রাতে ও একাই কাজ করছিল। ট্যারা মাইককে এই বাড়ির বাথরুম ইউজ করার জন্য রিকোয়েস্ট করে, তাই মাইক ওকে নিচের ঘরের বাথরুম দেখিয়ে বলে যে বাথরুম সেরে ওখান থেকে ও যেন চলে যায়। এদিকে ট্যারা বাথরুমে ঢুকে যা অবস্থা দেখে, ও সেখান থেকে বেরিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে। তখন আরেকদিকে ডন গাড়িতে রেডিও চালিয়ে শুনছিল, যেখানে ব্রেকিং নিউজে বলছে একটা লম্বা লোক সাদা কালো ক্লাউনের পোশাক পরে পিৎজা প্লেসের দুজন কর্মচারীকে মর্মান্তিকভাবে খুন করে পালিয়ে গেছে। ডন যখন নিউজ শুনছিল, ওর মনে হয় ট্যারা এসে ওর পাশে বসেছে। ও সবেই ট্যারাকে বলতে যাবে যে ও ঠিকই ভাবছিল, কিন্তু ট্যারার সিটে বসেছিল আর্ট। তাই ডনের চিৎকারের সাথে সিন এখানেই শেষ হয়। এবার আমরা আবার ট্যারাকে দেখি যে বাথরুম থেকে বেরিয়ে রাস্তা ভুলে যায়, এবং ওখানে একজন মহিলার সাথেও দেখা হয়, যাকে আমরা ক্যাট লেডি বলবো। এই মহিলার হাতে একটা পুতুল ছিল, যাকে ও নিজের মেয়ে এমিলি বলছিল। ক্যাট লেডি ট্যারাকে এই বাড়ির নতুন ভাড়াটে ভাবে আর ওর প্রতিবেশী ভেবে ভুল ভাল বকে। তখন ট্যারাও বুঝে যায় এই মহিলার মাথা ঠিক নেই। ও ক্যাট লেডিকে কোনো মতে শান্ত করে বাড়ি থেকে বেরোতে যায়। তখনই দরজার সামনে স্ক্যালপেল হাতে রক্তাক্ত অবস্থায় আর্টকে দেখতে পায়। ট্যারা ওকে শুরু থেকেই ভয় পাচ্ছিল, আর এই অবস্থায় আর্টকে দেখে ট্যারা একদম সময় নষ্ট না করে ঘরের ভিতরে পালায়। আর্টও খুব ড্রামাটিকভাবে ট্যারাকে পার্কিং লটে খুঁজতে থাকে, যেন কোনো পারফরমেন্স চলছে। একটা গাড়ির পেছনে বেশ কিছুক্ষণ লুকিয়ে থেকে ট্যারা ভাবে আর্ট ওকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে গেছে, কিন্তু তখনই আর্ট ওকে পেছন থেকে ধরে ফেলে আর স্ক্যালপেল দিয়ে ওর পায়ে স্ট্যাব করে দেয়। ও ট্যারার গলা টিপে মারতেই যাচ্ছিল, যখন ট্যারা স্ক্যালপেলটা তুলে ওকে স্ট্যাব করে পালায় এবং কাছেই একটা জায়গা দেখে একটা রড হাতে তুলে নিয়ে লুকিয়ে পড়ে। আর্ট ওর কাছাকাছি এসে গেলে ও একটা মেটালের টুকরো অন্যদিকে ছুঁড়ে দেয় এবং আর্টের মন ওই দিকে ঘুরিয়ে দেয়। ট্যারা আবারও বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সমস্ত দরজাগুলো চেন আর তালা দিয়ে বন্ধ করা ছিল। উপায় না পেয়ে ট্যারা উপরের ঘরে যায় কোনো সাহায্য পাওয়ার আশায়। ওখানে মাইক তখনও কাজ করছিল, কিন্তু ওর কানে হেডফোন চলছিল, তাই ওর ট্যারার চিৎকার শুনতে পায় না। তবে আর্ট শুনতে পায়, আর ওর ট্যারাকে ঠিক ওর পেছন থেকে টেনে নিয়ে যায়।
আর ট্যারার গলায় একটা ইঞ্জেকশন পুশ করে যাতে ট্যারা অজ্ঞান হয়ে যায়। আর যখন ওর জ্ঞান আসে ও তখন নিজেকে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় দেখে এবং ওর মুখেও একটা টেপ লাগানো ছিল। ট্যারা দেখে আর্ট ওর গার্বেজ ব্যাগ থেকে সমস্ত অস্ত্র বার করে সাজিয়ে রেখেছে, যেখান থেকে ও একটা করে খেলনা নেয় এবং ট্যারার দিকে এগোয়, ওকে ভয় দেখায় আর মজা পায়। এবার আর্ট একটা করাত নিয়ে ট্যারাকে ভয় দেখায়, কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। ও ট্যারার সামনে একটা পর্দা সরায় যেখানে ও ডনকে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। এবার আসে স্ল্যাশার মুভির ইতিহাসের অন্যতম জঘন্য কিলিং সিন, যখন আর্ট ডনকে নিচ থেকে মাথা অবধি করাত দিয়ে কেটে দুভাগ করে ফেলে। এই পুরো ঘটনা ও ট্যারাকে দেখাচ্ছিল এবং ট্যারা টেরিফাইড হয়ে চেয়ার ভেঙে নিজেকে ছাড়িয়ে নেয়। ও পালাতে গেলে আর্ট ওকে ধরার চেষ্টা করে, কিন্তু ট্যারা কোনো মতে আর্টেরই একটা খেলনা নিয়ে ওকে স্ট্যাব করে পালায়। এসব ছোটখাটো স্ট্যাবিংয়ে আর্টের কিন্তু কিছুই যায় আসে না। এরপর ট্যারা একটা কাঠের টুকরো নিয়ে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ট্যারা এবার নিজেকে ডিফেন্স করার বদলে আর্টকে পেছন থেকে ওই কাঠের টুকরো দিয়ে অ্যাটাক করে এবং বারবার ওর মাথায় মেরে ওকে কাবু করে ফেলে। আর্ট বুঝে যায় ট্যারাকে মারা একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই ও ওর পায়ে লুকানো বন্দুক বের করে ট্যারাকে শ্যুট করে। এরপরেও ট্যারা ক্রল করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই আর্ট আরো দুটো গুলি ওর পেটে আর মুখে মেরে দেয়। এই সব কিছুই ক্যাট লেডি কোথাও যেন একটা লুকিয়ে বসে শুনতে পাচ্ছিল। এদিকে এতগুলো গুলি খাওয়ার পরেও ট্যারার মধ্যে প্রাণ অবশিষ্ট ছিল। এই দেখে আর্ট আবার বন্দুকে গুলি ভরতে যায়। তখনই ডনের ফোনে ট্যারার বোন ভিকির ফোন আসে এবং তারপর আসে একটা মেসেজ। ও ট্যারাকে বলে ও চলে এসেছে এবং ওই পুরনো বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে। আর তখন ডনের ফোন থেকে ভিকিকে রিপ্লাই করে যে ট্যারা অসুস্থ হয়ে পড়েছে, তাই ভিকি যেন এই বিল্ডিং এর পেছনের দরজা দিয়ে এসে ওদেরকে এখান থেকে নিয়ে যায়। আর্ট এরপর ডনের ফোন থেকে ডনের সঙ্গে একটা সেলফি নেয়, ঠিক যেভাবে ডন পিৎজা প্লেসে আর্টের সঙ্গে সেলফি নিয়েছিল। এবার আর্ট আবার ট্যারার কাছে চলে আসে এবং বন্দুকের পুরো ম্যাগাজিন খালি করে দেয়, যেটা ক্যাট লেডি দেখে ফেলে। ও ছুটে উপরে গিয়ে মাইককে সব কথা জানায়, কিন্তু মাইক ভাবে এই পাগল মহিলা যা খুশি তাই বলছে। ও ক্যাট লেডিকে ওর গায়ের কাছ থেকে সরে দাঁড়াতে বলে। ক্যাট লেডি অনেকবার মাইককে হেল্প করতে বলে, কিন্তু মাইক ওকে সাংঘাতিক কোনো ব্যক্তি ভাবে এবং ওখান থেকে সরে গিয়ে ওর আরেক কো-ওয়ার্কার বন্ধুকে ফোন লাগায়। আর ততক্ষণে মাইকের কাছে পৌঁছে যায় আর ওর মাথায় একটা হাতুড়ি বাড়ি মারে। এরপর ওর ফোনটাকেও ভেঙে দেয়। ক্যাট লেডি ভয়ে ওর মেয়ে এমিলিকে বাঁচাতে আবার পার্কিং লটে যায়, কিন্তু এমিলি ওর ট্রলিতে ছিল না। ক্যাট লেডি একটা মিউজিকের শব্দ শুনে সেদিকে গিয়ে দেখে আর্ট এমিলি নামক পুতুলটাকে কোলে নিয়ে বাচ্চাদের মতন খেলছে। ক্যাট লেডি এমিলিকে বাঁচানোর জন্য ধীরে ধীরে আর্টের কাছে যায় আর আর্টকেও ছোট বাচ্চাদের মতন আদর করার চেষ্টা করে, ওকে মায়ের স্পর্শ অনুভব করানোর চেষ্টা করে। আর্টও আদরে গদগদ হয়ে রক্তাক্ত বুড়ো আঙুল চুষতে চুষতে ক্যাট লেডিকে জড়িয়ে ধরে। এদিকে ভিকিও বিল্ডিং এ ঢুকে পড়েছিল এবং ও ডন আর ট্যারাকে খুঁজতে থাকে। ও ডনের মোবাইলে ফোন করে আর রিং এর আওয়াজ শুনে সেদিকে যায়, কিন্তু ডনের অবস্থা দেখে ভিকির প্রাণ মুখে চলে আসে। ভিকি বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা মেয়ের চিৎকার ওর কানে ভেসে আসে আর ও ভাবে ট্যারা এখনো এখানেই আছে। তাই ও আওয়াজ শুনে বেসমেন্টের দিকে যায় এবং ওখানে দেখে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় উল্টো হয়ে পড়ে আছে। ভিকি ওর কাছে গিয়ে বসে আর তখনই অন্যদিকে ক্যাট লেডিকে দেখতে পাওয়া যায়, যার মাথার এবং বুকের স্কিন ছিল না। তাহলে ভিকির কাছে যে পড়েছিল সে কে? এটা ছিল আর্টের আরেকটা ট্রিক, যেখানে আর্ট ক্যাট লেডির স্কিন কেটে গায়ে লাগিয়ে শুয়েছিল। ভিকি এক মুহূর্ত সময় নষ্ট না করে পালিয়ে যায় এবং যে কোনো গেট বা জানলা খোলার চেষ্টা করে। আর্ট তখন ওর পেছনে ধীমে তালে মেয়েদের মতন করে হাঁটছিল, তাই ভিকি উপায় না দেখে একটা আলমারির মতন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে।
আর্ট ভিকিকে খুঁজতে খুঁজতে আলমারির সামনে পৌঁছে যায় এবং ভিকিকে দেখেও নেয়। কিন্তু তখনই বাইরে থেকে মাইকের কোওয়ার্কার উইল গাড়ির হর্ন বাজিয়ে মাইককে ডাকতে শুরু করে। তাই আর্ট ওখান থেকে চলে যায়। উইল বিল্ডিং এর পেছনের গেটের পাপোশে লোকানো একটা চাবি দিয়ে গেট খুলে বিল্ডিং এ ঢুকে পড়ে। ও মাইককে আওয়াজ দেয়, কিন্তু মাইকের বদলে সেখানে আর্ট চলে আসে আর উইলের মাথায় একটা ছুরি বসিয়ে দিয়ে আর একটা ছুরি নিয়ে ওর মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। ভিকি সেই সুযোগে আলমারি থেকে বেরিয়ে ফায়ার এক্সিটের দরজা থেকে বেরোনোর চেষ্টা করে। তখন আর্ট আবার সার্কাসের ক্লাউনের মতন ছোট্ট একটা সাইকেলে চড়ে ভিকিকে খোঁজার পারফরমেন্স দেখায়। কোনো মতে লুকিয়ে চুরিয়ে ভিকি অন্য রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু আর্ট একটা প্লাস্টিক ভিকির মুখে চেপে ধরে ওকে মেরে ফেলতে চেষ্টা করে। ভিকি প্লাস্টিকটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে আর একটা বিশাল পেরেক আর্টের পায়ে পুঁতে দিয়ে পালায়। ভিকি ওই বিল্ডিং থেকে বেরোনোর জন্য অন্য রাস্তা খুঁজতে খুঁজতে ট্যারার বডি পেয়ে যায়, যেটাকে আর্ট সার্কাস লিখে লাইট দিয়ে সাজিয়ে রেখেছিল। তখনই ভিকি চিৎকার করে ওঠে, যেটা মাইক শুনতে পায়, কারণ ওর জ্ঞান ফিরে এসেছিল। চিৎকারটা মাইক ছাড়াও আরও একজন শুনতে পায়, আর সে ছিল আর্ট। ও তাই একটা চেন নিয়ে ভিকির কাছে পৌঁছায়, যেটার মধ্যে ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি শার্প অবজেক্ট লাগানো ছিল। আর্ট ভিকিকে ওই চেনটা দিয়ে নৃশংসভাবে মারতে থাকে, যাতে ভিকির সারা গায়ে কেটে যায়। এই সুযোগে মাইক আর্টকে পেছন থেকে এসে ওর মাথায় মেরে অজ্ঞান করে দেয় এবং ভিকিকে নিয়ে অন্য রুমে পালায়। ও রুম লক করে ভিকিকে এক জায়গায় বসিয়ে 911-এ কল করে এবং আর্ট যে এতগুলো খুন করেছে সেইটাও বলে। এরপর মাইক ভিকিকে ডক্টরের কাছে নিয়ে যাবে বলে অন্য একটা গেটের কাছে নিয়ে যায়, কিন্তু ওটাও লক করা ছিল। আর তখনই পেছন থেকে একটা ভারী সিলিন্ডার এনে মাইককে মারে এবং পা দিয়ে পিষে ওর মাথা থেতলে ওকে মেরে ফেলে। সেই সময়ের মধ্যে ভিকি রড দিয়ে ওই গেটের লকটা খুলে ফেললেও আর্ট এসে ওকে পেছন থেকে ধরে ফেলে। তখন ভিকি আর্টের চোখে কিছু একটা শার্প অবজেক্ট মেরে দেয় আর অন্য দরজার ছোট্ট ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু আর্ট তখনও দরজার ফাঁক দিয়ে ভিকির চুল ধরে ফেলে এবং অনেকটা চুল মাথা থেকে ছিঁড়ে নেয়। এরপর আর্ট মজা নেওয়ার জন্য ভিকির সামনে একটা হর্ন বাজাতে থাকে এবং তখনই পুলিশের সাইরেন শোনা যায়, আর ভিকির সামনে থেকেও আর্ট একদম গায়েব হয়ে যায়। একটু পরেই ভিকি খেয়াল করে ওর দিকে একটা ভ্যান আসছে, যেটা আর্টই চালাচ্ছিল। ভিকি গাড়ির সামনে থেকে সরে যাওয়ার আগেই আর্ট ওকে ভ্যানটা দিয়ে ধাক্কা মেরে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওখানে পৌঁছে যায় এবং ওরা আর্টকে দেখে ভিকির শরীরের সামনে বসে রয়েছে। ওরা আর্টকে হাত তুলতে বলে অ্যারেস্ট করবে বলে, কিন্তু আর্ট নিজের জুতো থেকে বন্দুক বের করে এবং মুখে রেখে গুলি করে নিজেকে মেরে ফেলে। তখন পুলিশ জানায় ভিকি এখনো বেঁচে আছে। ওরা আর্টের বডি পোস্টমর্টম করতে পাঠায় এবং বডি ব্যাগ খুললে এক্সামিনার দেখে আর্ট যেন ওর দিকেই এক চোখ দিয়ে তাকিয়ে আছে আর ও দাঁত বের করে হাসছে। তখনই রুমের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে এবং এক্সামিনার কিছু বুঝে ওঠার আগেই আর্ট ওর গলা টিপে ধরে। এরপর আমাদের ঠিক 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে একজন পেশেন্টকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হচ্ছিল। এই পেশেন্টে ভিক্টোরিয়া বা ট্যারার দিদি ভিকি ছিল, যার পুরো ফেস আর্ট খেয়ে ফেলেছিল যখন পুলিশ ওকে অ্যারেস্ট করতে এসেছিল। ভিকি বা ভিক্টোরিয়ার পরের দিন একটা ইন্টারভিউ দিতে যাওয়ার কথা, যেটা ছিল মনিকার সঙ্গে। মানে আমরা ঘুরে আবার প্রথম সিনে চলে এসেছি, আর এই পুরো সিনেমাটা ছিল ফ্ল্যাশব্যাক। আর ব্যাস, এইভাবেই শেষ হয় টেরিফায়ার মুভির গল্প। তাহলে মুভির শুরুতে যে মাইলস কাউন্টি ম্যাসাকারের ঘটনার কথা বলা হয়েছিল, সেটাই আমরা পুরো মুভিতে দেখি এবং শেষ অবধি আর্ট আবার 1 বছর পরে হ্যালোউইনের রাতে ভিক্টোরিয়ার ইন্টারভিউ দেখে নিজের গার্বেজ ব্যাগ নিয়ে বেরোয় আরও নতুন ভিকটিমের জন্য। এবং ভিক্টোরিয়া, যে নিজে একদিন ভিকটিম ছিল, সে আজ আর্টের মতনই কিলার হয়ে গেছে। এর পরের ঘটনা আছে টেরিফায়ার 2 মুভিতে, যেটা আর কিছুদিনের মধ্যেই আপলোড করে দেব। যাই হোক, আর্ট দ্য ক্লাউন আসলে কি সেটা এই মুভিতে জানা যায় না। শুধু এটুকু বোঝা যায় আর্ট মানুষ নয়, কারণ ও নিজেকে মেরে ফেলে আবার ফিরে এসেছে। কিন্তু আর্টকে মারলে রক্ত বেরোয়, ও জোকারের মতন বিভিন্ন ট্রিক দেখায় এবং পারফর্ম করে।
ওর মতন ব্রুটাল কিলিং খুব কম স্ল্যাশার মুভিতেই দেখা যায়। আজ তবে এটুকুই। ভালো থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।